নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন অনলাইনে ক্লাস হয়েছে ঘরে বসে, আজকে থেকে স্কুল স্টার্ট হলো। আমার বর তো অফিসে গেছেই, গতকালকে থেকে অফিসে যাচ্ছে, তো আজকেও যাবে, কিন্তু বাবাইয়ের স্কুল আজকে থেকে অফলাইন স্টার্ট হলো। তো এখন 6:10 বাজে। এখন তাড়াতাড়ি করে ওর জন্য একটুখানি চিড়ের পোলাও বানাচ্ছি বা পোহা বানাচ্ছি, এটাও খুব ভালো খায়। ঠিক 6:30টার সময় বাসটা চলে আসবে, 20 মিনিট আছে হাতে। এটাকে তাড়াতাড়ি করে বানিয়ে তারপরে টিফিন বক্সে ভরে দিতে হবে। ওদিকে বাবাই এখন রেডি হচ্ছে। ওর মিল্কশেকটা বানিয়ে নিয়েছি, এইবার দিয়ে দিই ওকে। ওই দেখো এখনও রেডি হচ্ছে। হ্যাঁ, কদিন পরে আজকে স্কুলে যাচ্ছে। ছেলে আবার ভীষণ খুশি, ও স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। দেখো খুব তাড়াতাড়ি করে খেয়ে নিল কিন্তু এক নিঃশ্বাসে। এবার টিফিন বক্সটা ফটাফট রেডি করে দিই। ও রেডি হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। অলরেডি 25 হয়ে গেছে, এক্ষুনি না বেরোলে বাসের থেকে আবার ফোন চলে আসবে। এই যে ওর পাপা যাচ্ছে ওকে দিতে। সকালবেলা আমরা দুজনেই ব্যস্ত হয়ে পড়ি ওকে স্কুল বাসটা ধরানোর জন্য, মানে দুজন মানুষই যেন কম হয়ে যায়। বাই। ওই দেখো, ওই যে বাস এসে দাঁড়িয়েছে, ওই যে আর বাচ্চারা উঠলো, ওই যে বাবাই উঠলো। এই যে আমার বর দেখো, ওকে বাসে তুলে দিয়ে ওই যে রাস্তা ক্রস করে এবার বাড়ির দিকে আসছে। আর ওই যে বাবাইয়ের বাস ছেড়ে দিয়েছে। আজকে কদিন পরে স্কুলে যাচ্ছে। এই সময় কিন্তু একদম বৃষ্টি নেই। দেখো রাত্রে হয়তো বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট ভেজা রয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। বৃষ্টিটা না হলেই ভালো, জানো তো, সত্যি যা বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু বন্ধ থাক। ওই দেখো রাস্তায় যে ছোট ছোট গর্ত টর্ত রয়েছে, সেগুলোতে জল দেখা যাচ্ছে এখনও। রাত্রে হয়েছে বৃষ্টি, কিন্তু সকালে ওঠার পর থেকে এখনও বৃষ্টি দেখিনি। এই দেখো আমার রডগুলোতে এখনও জল দেখা যাচ্ছে, মানে একদম ভোরবেলা বৃষ্টি হয়েছে বোধহয়। এইবার আমি আমার বরের টিফিনটা রেডি করে দিই, ও এক্ষুনি বেরোবে। বাবাইয়ের গাড়ি 6:30টার সময় গেল, আমার বর 7টার মধ্যেই বেরোবে। তাই এত সকালবেলা আমি এখন পদে পদে রান্না করতে পারবো না, রুটি তরকারি এ সমস্ত করতে পারছি না, সময় নেই। অন্তত 7:30টার সময় বেরোলে আমি সব করে দিতে পারি, দেইও তাই করে। কিন্তু আজকে 7টার সময় বেরোবে, মানে এখনও ঘরে ঢুকবে, স্নানটা করবে, রেডি হবে, বেরিয়ে পড়বে। তো আমাকে এই সময়ের মধ্যে কি বানিয়ে দেবো বলো? তা আমি ঠিক করলাম পরোটা বানিয়ে দিই, পরোটা আর আচার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তা পরোটাটা একটু মশলা দিয়ে করে দিচ্ছি। দেখো আটা নিয়েছি, তার সাথে নিয়েছি একটুখানি নুন, একটু হলুদ, তার সাথে নিলাম একটু আজওয়াইন, আর এবার নিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি এই যে ভাজা মশলার গুঁড়ো, আর নেব লাস্ট উপকরণ এই যে ছাতু, ছোলার ছাতু নিচ্ছি আমি, এই যে 4 টিস্পুন। এইবার অ্যাড করছি পেঁয়াজ কুচি। ব্যাস, আর কিছু এখানে দেওয়ার নেই। এইবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাখতে শুরু করব। অল্প অল্প জল অ্যাড করে মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেছে। এইবার এগুলো থেকে আমি লেচি কেটে নেব। 1 কাপ আটা আর 4 টিস্পুন ছোলার ছাতু নিয়েছিলাম, তাই এতে দেখো আমার মোটামুটি 8টার মতন লেচি হলো। এইবার আমি এগুলোকে বেলে ভাজতে শুরু করি। 8টা লেচি হয়েছে, তো 8টা পরোটা হবে, তো আমি 4টে 4টে করে একবারে করে নিচ্ছি। তো এতে কি তাড়াতাড়ি করে হবে। আর এইরকমভাবে 2, 3টে বা 4টে একসাথে যদি করা হয় না পরোটা, এতে তেল অনেক কম লাগে। তেল দিয়ে করি বা ঘি দিয়ে করি, অনেকটা কম লাগে। আমি কয়েকবার করে দেখেছি এবং খুব ভালো হয়, আর খুব কম তেল বা ঘিতে হয়ে যায়। তো এই যে দেখো আমি 4টে করে একসাথে করছি। সকালবেলা ছেলের অথবা বরের যদি এরকম বেরোনোর তাড়া থাকে, তো কী করবো বলো? তাড়াতাড়ি করার টেকনিকও তো নিজেকেই বার করে নিতে হবে। তো এই যে তাড়াতাড়ি করার টেকনিক বার করে নিয়েছি, আর এতে কিন্তু সত্যি খুব ভালো হয়, তোমরা করে দেখো এরকমভাবে, খুব ভালো হয়। তো এই যে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেল, খুব কম তেলে, খুব কম তেলে কিন্তু আমি পরোটাগুলোকে করে নিলাম।
তো ওদিকে আমার বর কিন্তু রেডি হচ্ছে। তো ও রেডি হতে হতে আমার এদিকে সব কটা ভাজা হয়ে গেল। আমি ফটাফট করে বক্সে প্যাকিং করে দিই আর ওর খাবারটাও বেড়ে দিই। আজকে পোহাটাইও খেয়ে যাবে। পোহা যতটা বানিয়েছিলাম তাতে ওদের বাবা ছেলে দুজনের হয়ে যাচ্ছে। বাবাই টিফিন নিয়ে গেছে আর এই যে আমার বরকে দিয়ে দিচ্ছি। যতটা হয়েছে বেশ দুজনের হয়ে গেল। আমি সামান্য একটুখানি রাখবো টেস্ট করার জন্য। এখন তো আমি মুখে দেবো না, আমি যখন ব্রেকফাস্ট করব তখন একটুখানি মুখে দিয়ে দেখবো। সামান্য 1 চামচের মতন আমি রেখেছি আমার জন্য। তো এই যে আমার বরকে খেতে দিয়ে দিলাম। আমি এই যে ওর টিফিন বক্সে পরোটাগুলোকে ভরে নিচ্ছি। তো আজকে পরোটার সাথে তো অন্য কিছু আর বানিয়ে উঠতে পারলাম না, তো এখন এই যে আচার দিয়ে দিচ্ছি। আর এই পরোটা দিয়ে আচার কিন্তু সিরিয়াসলি দারুণ জমে যায়, দারুণ জমে যায়। এত সকালবেলা যদি বেরোয় বলো কী করে হয়? 7:30টায় বেরোলেও আমি সব কিছু রেডি করে দিতে পারি ঠিকঠাক মতন। তো এত সকালবেলা আর হয় না। ওই দেখো বেরিয়েও গেছে, ছাতাটা হাতে নেয়নি, তো এই যে ছাতাটাই আমি দিয়ে দিই এখন। এদের দুজনের বেরোনো পর্যন্ত যে কি তাড়া থাকে কি বলবো, প্রচণ্ড, মানে নিঃশ্বাস ছাড়ার সময় পাই না আমি। তো এখন ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি দুটো আমন্ড আর খেজুর মুখে দিয়ে এবার যাচ্ছি ছাদে হাঁটতে। তো জানলাটাকে বন্ধ করে রেখে যাই, যদি আবার বৃষ্টি এসে সব ভিজে ঠিজে যায়। হয়ে গেছে আজকের মতন হাঁটা ডান। দেখবে আমার হাঁটাও কমপ্লিট হলো আর এদিকে বৃষ্টিও এসেছে। বললাম না জানলাটা বন্ধ করে যাই, নইলে যখন তখন বৃষ্টি নেমে যাবে। ঠিক তাই, যা ভেবেছিলাম তাই। এই দেখো আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটাও নামতে শুরু করেছে। দেখাই তোমাদের। এই দেখো, বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে? দেখো এই যে বৃষ্টি হচ্ছে, দেখো দেখেছো? ভাগ্যিস আমি জানলাটা বন্ধ করে এসেছিলাম। জানলাটা বন্ধ করে না আসলে আমার ওই জানলা দিয়ে জল ঢুকে আমার সোফা, ঘর সব ভিজে যেত। এবার আমি ঘরে যাই, ঘরে গিয়ে সব কাজে হাত দিই। সব কাজ পড়ে আছে, এখন সব কাজগুলো গিয়ে করব। চলো যাই, ঘরে যাই। এইবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ওই দেখো একটুখানি পোলাও রেখেছিলাম, ওইটুকুনি নিয়েছি, আর তার সাথে পরোটা আর আচার। এইবার জানলার কাছে যাই, বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি আজকে আমার ব্রেকফাস্ট সারবো। বৃষ্টিটা থেমে গেছে। বৃষ্টিটা এসেছিল, আমি ঘরে এসে একটু হাত মুখ ধুতে দিতেই বৃষ্টিটা কিন্তু থেমে গেছে। আমার টাইম ফুল গাছগুলোতে প্রচুর কড়ি এসেছে, কিন্তু এই বৃষ্টিতে সব কড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুল ফুটছে না। আজকে একটাই মাত্র ফুল ফুটেছে, আর এই যে এই গাছে 3টে ফুল ফুটেছে। এই হচ্ছে অবস্থা। বৃষ্টিটা একটু কম হলে আবার আমার টাইম ফুল গাছে প্রচুর ফুল ফুটবে, কারণ প্রচুর কড়ি। যেহেতু এই গাছের না প্রচুর রোদ দরকার, তো একদম রোদ পাচ্ছে না, এত জল পাচ্ছে, ওতে করে আর ফুল ফুটছে না। আর আমার নীলকণ্ঠ গাছে আজকে একটাই ফুল ফুটেছে। এখন প্রতিদিনই নীলকণ্ঠ গাছে ফুল ফুটছে, আজকে ফুটেছে একটা। তো যাই হোক, এবার আমি আমার খাবার খেয়ে নিই। পোহাটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। পোহাটা নাকি আমি খুব ভালো বানাতে পারি, আমার বর বলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা এনার্জি নিয়ে নিয়েছি। এইবার কাজগুলো শুরু করি। ঘরের সব ডাস্টিং করব, ঝাড় দেবো, মুছবো, তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না হয়ে গেলে বাবাইকে আনতে যাব। ওর আবার 1:30টার সময়, 1:30টার আগেই বাস চলে আসে আর কি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে কাজগুলোকে সারবো। এই সোফাটাকে আগে ভালো করে ঝেড়ে নিই, এটা প্রতিদিনই করি। কুশনগুলোকে সরিয়ে ভালো করে সোফাটার কাভারটাকে ঠিক করে ঝেড়ে তারপর আবার কুশনগুলোকে রাখি। এখন বৃষ্টি নেই, বাইরেটা বেশ ভালো পরিষ্কারই লাগছে। তো ভাবছি স্ট্যান্ডের উপরে যে জামা কাপড়গুলো আছে ভেজা, সেইগুলোকে বাইরে মেলে দিই, তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার গোপাল ঠাকুরের কতগুলো জামা ধুয়ে স্ট্যান্ডের উপরে মেলে রেখেছিলাম, সব শুকিয়ে গেছে। ওগুলোকে আবার জায়গা মতন রাখবো। আর এই যে ভেজা যে কটা আছে সে কটাকে বাইরে মেলে দিচ্ছি। কতগুলো দিন পরে আজকে প্রথম এই যে জামা কাপড় বাইরে মেলছি। মনে তো হচ্ছে এখন বৃষ্টি আসবে না, দেখা যাক। এইবার চলে আসলাম বেডরুমে। বেডরুমের অবস্থা তো এরা বাপ ছেলে খুব মানে খারাপ করে রেখে যায়, তাড়াহুড়ো করে রেডি হয়ে সব বেরিয়ে যায়, আর এটা ওটা ওইখানে ওখানে ছড়িয়ে রেখে যায়। সেইগুলো সব আমি এই যে গোছাই, সব গুছিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে রাখি। এই যে সব ঝাড়াঝাড়ি করব, তারপরে সব মোছামুছি করব। পুরো খাট, তারপরে ড্রেসিং টেবিল, এগুলো সব ডাস্টিং করে নিতে হবে। যদিও এই কদিন সেরকমভাবে ধুলো হয়নি, কারণ বৃষ্টি ছিল।
তো এটা একটা খুব ভালো হয়েছে জানো তো, বৃষ্টির সময়টা ধুলোবালিটা একটু কম হয়। আর বৃষ্টি ছাড়া যখন রোদ থাকে, উফ কী যে ধুলো হয়, কী যে ধুলো হয়, কী বলবো। সকালবেলাগুলো আমাদের সবারই বোধহয় খুব ব্যস্ততায় কাটে বলো। রান্না বান্না, ঘরের গোছ গাছ পরিষ্কার সব কিছুই তো এই এক সকালবেলা। সকালবেলা একদম মানে নিঃশ্বাস ছাড়ার সময় পাই না আমরা, বিশেষ করে যারা আমরা হোম মেকার। মানে সত্যি এত কাজ থাকে সকালবেলাটা। আর তারপরে যেহেতু আমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে, মানে 1টার মধ্যে আমাকে ফ্রি হতেই হবে। 1টার পরেই বাবাইয়ের বাস চলে আসবে আর নিয়ে আসতে হবে। আর একটু দেরি হলে বাবা বাস থেকে যা কথা শোনায় কী বলবো আর। তো যাই হোক, আমার দেখো ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে মুছে বাসন কোসন যা ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার যাব আমি স্নানে। স্নান করে পুজোও করে নিলাম। এই যে গতকালকে রাত্রে বরকে দিয়ে ফুল আনা করিয়ে রেখেছিলাম। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বদলেছি, ঘট পেতে পুজো দিয়েছি। বৃহস্পতিবারগুলো পুজো দিতে অনেকটা সময় লাগে, আমার তো বেশ অনেকটা সময় লাগে। আমার গোপাল ঠাকুরকে স্নান করিয়ে, জামা পরিয়ে, চন্দন পরিয়ে সাজালে কি সুন্দর দেখতে লাগে না দেখো, খুব সুন্দর দেখতে লাগে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাই কিচেনে। আজকে নিরামিষ রান্না করব একটুখানি টক ডাল, কুল দিয়ে টক ডাল করব। আর এই যে লাউটা দিয়ে একটা তরকারি করব। লাউটাকে প্রথমে ছুলে ভালো করে ধুয়ে আগে কেটে নিই। এই লাউটা বেশ বড় একটা লাউ ছিল, আজকে 3 দিন ধরে লাউটাকে খাচ্ছি। আজকেই শেষ। এই দেখো, আমি প্রথমে গোল গোল স্লাইস করে নিয়ে এইবার চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ডাল হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এইবার ডাল ঢেলে রেখে ওই কড়াইতেই সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো একবারই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। তো আমি দেখো এই মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে প্রথমে নিয়েছি কিছুটা সর্ষে, এইবার নিচ্ছি কিছুটা সাদা তিল। এই যে সর্ষে আর সাদা তিল প্রথমে খুব ভালো করে আগে গুঁড়ো করে নেব। এই দেখো, এই যে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আগে গুঁড়ো করে নিলাম কেন বলো তো, আমার এই মিক্সচার জারটা এটা বড়, আমার ছোটোটা খারাপ হয়ে গেছে অনেক দিন আগে। তো এইটার মধ্যে যদি অল্প মশলা বানাতে হয়, তো প্রথমে শুকনো মশলাটাকে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়। বড় বাটিতে অল্প বানাতে গেলে, অল্প মশলা পেস্ট করতে গেলে প্রথমে জল দিয়ে দিলে সেই মশলা ভালো পেস্ট হয় না। তাই আগে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি তার ভেতরে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এইবার কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। দেখো এই যে লাউ হালকা হালকা কিন্তু একটু নরম হয়ে গেছে, একটু মজে গেছে। এইবার এর ভেতরে পেস্ট করা পুরো মশলাটা ঢেলে দিচ্ছি। মিক্সচার গ্রাইন্ডারের এই জারটাও ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার আরও আরেকটু জল দেবো, এইটুকু জলে হবে না, আমি আরও আরেকটু জল এতে মিশিয়ে এটাকে ফুটতে দেবো। এইবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো মটর ডাল। এই মটর ডাল আমি একদম সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মটর ডাল দিলাম। তার ভেতরে দিলাম কাঁচা লঙ্কা একটা আর তার সাথে একটু আদা। এবার এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব, সামান্য একটু লবণও দিয়েছি। এই দেখো, এই যে আমি পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, একদমই জল অ্যাড করিনি, আমি শুকনো শুকনো এটাকে পেস্ট করেছি। এইবার এইদিকে দেখো, এই যে আমার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি এই বানিয়ে রাখা পেস্ট, মটর ডালের পেস্টটা ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে যতবারই আমি তরকারি রান্না করি ততবারই এই ডালের বড়াটা বা বেসনের বড়াটা ঝোলের মধ্যে দিতে ভয় পাই, কিন্তু দেওয়ার পরে দেখি কোনো কিছুই হয় না, একটা বড়াও কিন্তু ভাঙে না। এরকমভাবে যখন ওই দহি কারি করি বেসন দিয়ে, সেটাও কিন্তু ভালো থাকে। আবার এরকমভাবে কিন্তু ঝিঙে পোস্ত করা হয়, ঝিঙে পোস্তটা বেশি করে জল দিয়ে তার ভেতরে কিন্তু বড়ি এরকমভাবেও দেওয়া হয়, সেটা ছোলার ডালের বা মটর ডালের বড়ি এরকমভাবেই কিন্তু দেওয়া হয়, কিন্তু সেগুলো একটাও ভাঙে না। তো আমি সেই যেরকমভাবে ঝিঙে পোস্তটা করি না, মানে বেশি জলের মধ্যে বড়ি দিয়ে, সেই রকমভাবেই আজকে করছি। তবে আমি এখানে পোস্ত দেইনি, সর্ষে আর তিল দিয়েছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়, আমি এর আগেও করেছি বেশ কয়েকবার। শুধু পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এতে চাইলে একটুখানি চিনিও দেওয়া যায়, তাহলেও টেস্ট কিন্তু আরও ভালো হয়। এবার বাবাইকে নিয়ে আসলাম, আমার রান্নাও কমপ্লিট হয়েছে আর ওর বাস তো এসেছে। এই যে ওকে নিয়ে আসলাম, এখন এনাকে দিতে হবে একটুখানি গ্লুকন ডি গুলে।
অনেক দিন পরে স্কুলে গিয়ে বেশ খুশি আজকে। এবার যতক্ষণ বাবাই স্নান করে ফ্রেশ হচ্ছে ততক্ষণ আমি একটা কাজ করি। ওই মটর ডালের পেস্টটা আর একটুখানি বেঁচে গেছে, তো সেই পেস্টটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর একটুখানি কালো জিরে একটু হলুদ দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে কয়েকটা বড়া ভেজে নিই। গরম ভাতে এই ডালের বড়া দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, তাই না বলো? আমার তো দারুণ লাগে। এবার আমরা মাছের এতে খেতে বসছি। এই দেখো, এই যে গরম গরম ভাতের সাথে ভাজা ডালের বড়া, দারুণ লাগে আমার। এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তার সাথে এই যে কুল দিয়ে টক ডাল, আর এই যে হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের তরকারি। আমি এই যে খাওয়া শুরু করলাম, বড়া দিয়ে গরম ভাত। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। অনেকদিন পরে এরকমভাবে বড়া ভেজে খাচ্ছি, সত্যি বলছি হেভি লাগছে খেতে। এবার দেখাই তোমাদের, দেখো এই যে যে বড়াগুলো আমি ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়েছিলাম, এগুলো তো তেলে ভাজিনি, ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়েছি। দেখো একটা বড়াও ভাঙেনি, আর কি সুন্দর হয়েছে দেখো, একদম সিদ্ধ হয়ে গেছে, আবার কিন্তু নরমও আছে, দারুণ হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে গেছি, বাবাইয়ের এখনও হয়নি। এই যে খাচ্ছে বসে। আমি তোমাদেরকে বাইরেটা একটু দেখাই, বাইরেটা একটু দেখো। আজকে অনেক দিন পরে আজকে আমরা একটুখানি রোদের ঝলক দেখতে পাচ্ছি। এই যে এই মুহূর্তে একটুখানি রোদের ঝলক দেখা যাচ্ছে, আকাশটাও একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আর রাস্তাঘাটগুলো দেখো শুকিয়েছে, ভাবা যায় রাস্তাঘাটগুলো আজকে একটু শুকিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ, ভেজা নেই, কারণ আজকে সারাদিনে আর বৃষ্টি হয়নি। ওই যে সকালবেলা আমি হাঁটতে গেছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপরে আর কিন্তু এই পর্যন্ত এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, রাস্তাঘাট সব শুকিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ রোদ দেখা যাচ্ছে, একটু রোদের ঝলক দেখা যাচ্ছে। মনে হচ্ছে এইবার মুম্বাইয়ের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেবে। যা বৃষ্টি দেখেছি আমরা এই কয়দিনে, চতুর্দিকের যা পরিস্থিতি হয়েছিল, রীতিমতন ভয় পেয়ে গেছিলাম আমরা, রীতিমতন। এক মাসে যত বৃষ্টি হওয়ার কথা বা এক মাসে যত বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টি 4 থেকে 5 দিনে হয়েছে। তার মানে বুঝতে পারছো কি মুষলধারে বৃষ্টি হয়েছে 4 থেকে 5 দিন টানা, কোনো ফোঁটা বন্ধ হয়নি, জোরে আস্তে এমনি করে টানা বৃষ্টি হয়েছে। তোমরা তো নিউজে দেখেইছো যে কী পরিস্থিতি হয়েছিল মুম্বাইয়ের। সেইখান থেকে আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা একটু স্বস্তি পাচ্ছি। এখন দেখো প্রচুর হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া। আমি জানলা অনেকটা বন্ধই করে দিলাম, এত হাওয়া হচ্ছে। যাই হোক, চলো এখনের এই ওয়েদারটাকে এনজয় করি বসে। ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।